রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও জান্নাতে নিয়ে যাওয়ার আমল অনুষ্ঠানে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করার সওয়াব, অর্থাৎ খৌফে খুদা যাকে বলা হয়ে থাকে। আর আমাদের সাথে আরমান ভাই রয়েছেন, তার কাছ থেকে আমরা এই বিষয়ে মাদানী ফুল শুনব। তার আগে আসুন আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করে নেই। আত-তারগিব আত-তারহিব কিতাবের 2590 নম্বর হাদিস শরীফে এভাবে এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একদিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জান্নাতে নিয়ে যাওয়ার আমল অনুষ্ঠানে যে বিষয়টি আমরা নিয়েছি, খৌফে খোদা, আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে, এই বিষয়ে এটা কাকে বলে আমরা আরমান ভাইয়ের কাছে শুনবো। আরমান ভাই, আমাদেরকে বলুন আসলে খৌফে খোদা কাকে বলে? দেখুন, আল্লাহ তাআলার ভয় যার অন্তরে আছে, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। আর যার অন্তরে আল্লাহ তাআলার ভয় নেই, আল্লাহ তাআলা তাকে আযাবের মধ্যে লিপ্ত করে দিবে। খৌফে খোদা কাকে বলে? আমি এক জায়গায় দৃষ্টি দিচ্ছি, সেই দৃষ্টি যেখানে দিচ্ছি তো সেখানে এমন একটি বস্তু রয়েছে যেটা দেখার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে। তো চোখ আমি তোলার সাথে সাথেই দৃষ্টিকে নত করে নেব, কেননা আল্লাহ তাআলা ওই সমস্ত বস্তুকে দেখার নিষেধ করেছে। তো যার অন্তরে এই কথা চলে আসবে, তো ভেবে নিতে হবে তার অন্তরে খৌফে খোদা রয়েছে, কেননা আল্লাহ তাআলা হুকুম সে পালন করছে। নাম্বার 1। নাম্বার 2, এখন আমি আপনার সাথে আছি, কথা বলতে বলতে এমন পর্যায়ে চলে এসেছি কি এখন গীবত, মানে কারো গীবতের প্রসঙ্গ চলে এসেছে, কি এখন মন চাচ্ছে কি তার ব্যাপারে কিছু বলি, কিন্তু না, আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে। যদি আমি কারো গীবত করে বসি তাহলে আমি কিয়ামতের দিনে আল্লাহকে কি মুখ দেখাবো? তো ঠিক এরূপভাবে আমি কথা বলছি, কথা বলতে বলতে এখন আমি ভাবছি যদি মিথ্যা কথা যদি বলি তাহলে হয়তো আমি তার দৃষ্টিতে একটু সম্মানিত হয়ে যাব। পরক্ষণে যদি আমার অন্তরে চলে আসে না, মিথ্যা বলা হারাম আছে, আর এই যদি আমি মিথ্যা বলি তাহলে আল্লাহকে আমি কি মুখ দেখাবো, আর কিয়ামতের দিনে কি আমি এর উত্তর দিব? আমি আল্লাহকে ভয় করি, আমি মিথ্যা বলবো না। তো আমি কি করলাম? আমি এড়িয়ে গেলাম, মিথ্যা আমি বললাম না। ঠিক সেরূপভাবে এখন হারাম আছে, সুদ আছে, ঘুষ আছে, এরপরে চুরির মাল রয়েছে, এই সমস্ত বস্তুকে আল্লাহ হারাম করেছে। আমি এর থেকে অ্যাভয়েড করলাম, আমি দূরে সরে গেলাম, না আমি এদিকে যাব না, কেননা আমি আল্লাহকে ভয় করি। যদি আমি এই সমস্ত কাজ করি তাহলে আযাবে আমি লিপ্ত হয়ে যেতে পারি, ঠিক আছে না? তো এই জন্য আমি এগুলো কাজকে আমি ছেড়ে দিলাম। গুনাহ করতে মন চাইছে, টিভির মধ্যে সিনেমা গান বাজনা দেখতে মন চাচ্ছে, আমি টিভি রিমোট অন করব, পরক্ষণে আমার বলে উঠলাম, বিবেক বলে উঠলো কি না, এ কী করছিস, এটা দেখার জন্য আল্লাহ হারাম করেছে। আমি অফ হয়ে গেলাম, না আমি আল্লাহকে ভয় করি, আমি এই সমস্ত বস্তুগুলো দেখব না যেটা আল্লাহ তাআলা হারাম করেছে। তো যে ব্যক্তি জাহান্নামের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, হিসাবের দিনের কথা স্মরণ করে যে ব্যক্তি গুনাহকে ছেড়ে দিবে, তো বুঝে নিতে হবে তার অন্তরের মধ্যে খৌফে খোদা রয়েছে। আর খৌফে খোদা থাকলেই তো আমি মিথ্যা থেকে বাঁচবো, খৌফে খোদা থাকলেই আমি গীবত থেকে বাঁচবো, আল্লাহর ভয় অন্তরে থাকলেই তো আমি সুদ থেকে বাঁচবো, আল্লাহর ভয় অন্তরে থাকলেই আমি ঘুষ থেকে, আমি হারাম থেকে আমি বাঁচবো, বেপরদাগি থেকে আমি বাঁচবো। আর যার অন্তরে ভয় থাকবে না তো সে এইসব কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে
যদি সত্যি আমরা আমাদের অন্তরে যদি খফে খোদা থাকতো, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকতো, তো না আমরা সুদের লেনদেন করতাম, না ঘুষ খেতাম, না অন্যায়ভাবে টাকা অর্জন করতাম, না কারো গীবত করতাম, না কারো চুগলি করতাম, না নামাজ আমাদের কাজা হতো, না আমরা ইচ্ছাকৃতভাবে আমরা হজ ছেড়ে দিতাম, বা ইচ্ছাকৃতভাবে আমরা জাকাত দিতাম না। যদি খফে খোদা যদি থাকতো তাহলে আমরা এমনটি কখনো করতাম না, আমরা জাকাতও দিতাম, হজও করতাম। কিন্তু এই খফে খোদা অন্তরে আসা, এটা অনেক বড় একটি দৌলত রয়েছে, অনেক বড় একটি সম্পদ রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন জিবরিল আলাইহিস সালাম আসতেন, তো আল্লাহ তাআলার ভয়ে থরথর কম্পন করতেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরিল আপনি এভাবে থরথর কেন কম্পন করছেন, কি হয়েছে কি? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছে সেদিন থেকে আমার হাসি চলে গেছে, আমার সুখ চলে গেছে। আমি সেদিন থেকে আল্লাহ পাকের ভয়ে থরথর কম্পন করছি যাতে আমার দ্বারা কোনো ভুল না হয়ে যায়। একবার মিকাইল আলাইহিস সালাম আসলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরিল, আমি মিকাইলকে কখনো হাসতে দেখিনি, এর কারণ কি? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, যেদিন আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছে সেদিন থেকে মিকাইল আলাইহিস সালামের চেহারা থেকে হাসি চলে গেছে, আল্লাহ পাকের ভয়ে তিনি থরথর কম্পন করছেন। তো ফেরেশতা, মাসুম ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, যাদের কোনো গুনাহ নেই, তারা আল্লাহ পাকের ভয়ে কিরূপ থরথর কম্পন করে। আমরা তো ফেরেশতা না, মানুষ। এমন গোলাম কিবরিয়া ভাই, এমন গুনাহ রয়েছে যে গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়নি? এমন কোন নাফরমানি রয়েছে, এমন কোন পাপ রয়েছে যে পাপ আমাদের দ্বারা হয়নি? তারপরেও আল্লাহ তাআলার খফে আমরা, আল্লাহ পাকের ভয়ে আমরা কান্না করছি না। তো আমাদেরকে কান্না করা উচিত, আল্লাহ পাকের ভয় নিজের অন্তরের মধ্যে নিয়ে আসা উচিত। যার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে, আল্লাহ তাকে বাঁচিয়ে নিবে। আর যে বেখৌফ হবে, যার অন্তরে ভয় থাকবে না, তো আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে ভয়ের মধ্যে লিপ্ত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর সর্বোপরি বোঝা গেল যে খৌফে খোদা অর্থাৎ আল্লাহ তাআলার ভয়, এই জিনিসটা এমন যে বান্দার মধ্যে এই জিনিসটা থাকবে, সে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে যেতে পারবে। নিশ্চয়ই। তো কিয়ামতের কথা যেহেতু বললেন আপনি, তো কিয়ামতের দিন আমরা শুনেছি আরশের ছায়াও থাকবে। কিয়ামতে অনেক এমন রিওয়ায়াতের মধ্যে এসেছে যে ব্যক্তি অধিকারে দুরূদ শরীফ পাঠ করবে সেও কিয়ামতে আরশের ছায়ার তলে থাকবে। আরো কোনো ব্যক্তি এমন রয়েছে যারা আরশের ছায়া থাকবে? হ্যাঁ, এমন অনেক রিওয়ায়াত রয়েছে, যারা বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে, যে ব্যক্তি সাদকা করবে, তারা তো আরশের ছায়া পাবে। এখানে বুঝতে হবে আরশের ছায়া কি। হ্যাঁ, কিয়ামতের ময়দান হবে। এই কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে থাকবে, আর সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে। মানুষের মাথা গরম পাতিলের মতো টকবক টকবক করবে, মগজগুলো। আর মানুষ নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে। এত কষ্ট, তারপরও সেখানে মৃত্যু নেই। সেদিন কোনো বৃক্ষ থাকবে না, কোনো বড় দালান কোঠা বা কোনো পাহাড়ও থাকবে না কি তার পিছনে গিয়ে সে লুকিয়ে যাবে, আশ্রয় নেবে বা ছায়াতে থাকবে, এমন কিচ্ছু থাকবে না। বরং গোলাম কিবরিয়া ভাই, হাসরের ময়দানে এমন প্লেন থাকবে কে একটা সরিষার দানাও যদি এক প্রান্তে রেখে দেওয়া হয়, তো অন্য প্রান্ত থেকে মানুষরা দেখতে পারবে কি সেখানে সরিষার দানা রয়েছে। কেননা সেদিন উঁচু নিচু কোনো জায়গা হবে না, একেবারে প্লেন হবে। সূর্য মাথার উপরে থাকবে, শুধু আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এই আরশের ছায়া তো যারা নেককার হবে তাদেরকে আল্লাহ দান করবে। আর কাকে কাকে দিবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন আমরা শুনি। হযরত সাইয়েদনা আবু হুরায়রা, ইনি অনেক বড় সাহাবী রাসূল এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পছন্দনীয় সাহাবী। আর ইনি অনেক হাদিসে কারিমা নকল করেছেন, রিওয়ায়াত করেছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মায়ের জন্য দোয়া করেছেন। তিনি একটি হাদিসে কারিমা বর্ণনা করেন কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন আরশের নিচে স্থান দেবেন যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। প্রথমত ন্যায় বিচারক, যে ন্যায় বিচার করেছে, মানে দুধ পানির পানি, দুধ পানি মানে মিশ্রিত হতে দেয়নি, যারা একেবারে নিষ্ঠার সাথে এবং ন্যায় বিচার করেছে, তার মাঝে বিন্দু মাত্র কোনো খেয়ানত করেনি, কারো সাপোর্ট নিয়ে কথা বলেনি, তো এমন বিচারক কিয়ামতের দিনে আরশের ছায়া পাবে। নাম্বার 2 হচ্ছে আল্লাহর ইবাদতে সফল যুবক, যে যুবক আল্লাহর ইবাদত করতে যৌবন অবস্থায় সফল হয়ে গেছে, কিন্তু যৌবন অবস্থায় ইবাদত বন্দগি করা এটা অনেক সৌভাগ্যের বিষয়। আল্লাহ যাকে বেছে নেয় তাকে আল্লাহ তাআলা এই সৌভাগ্য দান করে দেয়। আর অনেক যুবক যৌবন তো এমনিতে মাতলামি পূর্ণ হয়ে থাকে। বর্ণিত হয়েছে কোনো যুবক যখন একবার সিজদা করে না যৌবন অবস্থায়, যখন একবার সিজদা করে, তো বৃদ্ধ অবস্থায় কেউ কোনো বৃদ্ধ যদি 1000 সিজদা করেছে আর যুবক যদি একটি সিজদা করেছে, তাহলে ওই বৃদ্ধের 1000 সিজদার চেয়ে এই যুবকের একটি সিজদা অনেক মূল্যবান রয়েছে। তো যারা যুবক রয়েছে তাদের উচিত তারা যাতে বেশি বেশি তওবা করে, আল্লাহ পাকের দরবারে যাতে সিজদা করে। তো যে যুবক যৌবন অবস্থায় ইবাদত করতে সক্ষম হয়ে গেছে, কামিয়াব হয়ে গেছে, তো সে আরশের ছায়া পাবে। নাম্বার 3, যে ব্যক্তির মন সর্বদা মসজিদের সাথে টানা থাকে, মসজিদের সাথে যে ব্যক্তির মন লেগে থাকে, এই না এই আজান হবে না, আমি আজানের পূর্বে চলে যাই মসজিদে, সে গিয়ে ওযু করে আজানের পূর্বে মসজিদে চলে গেল, মসজিদকে ভালোবাসলো, মসজিদের সাথে মন লাগিয়ে নিল, এমন ব্যক্তি কিয়ামতের দিনে আরশের নিচে থাকবে, তার কোনো কষ্ট হবে না। নাম্বার 4, যে আল্লাহর ওয়াস্তে মানুষকে ভালোবাসে আর আল্লাহর ওয়াস্তেই মানুষকে ঘৃণা করে। তো যারা আল্লাহর ওয়াস্তে কোনো কাজ করবে আর আল্লাহর ওয়াস্তেই মানুষকে ছেড়ে দিবে, কোনো কাজ ছেড়ে দিবে, তো এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। 5, যাকে কোনো অভিজাত মহিলা কুকর্মের প্রস্তাব দিল কিন্তু সে আল্লাহর ভয়ে ছেড়ে দিল না, তওবা আস্তাগফিরুল্লাহ, না এদিকে অগ্রসর হওয়া যাবে না, তো এমন ব্যক্তিকেও কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবে। নাম্বার 6, যে ব্যক্তি এমনভাবে সদকা করে যে বাম হাত বুঝতে পারে না ডান হাত কি দিল, ডান হাতে তো সদকা দিল কিন্তু বাম হাত বুঝতে পারলো না কি ডান হাত কি দিল, বাম হাত বুঝতে পারলো না, তো এমন ব্যক্তিকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবে। আর নাম্বার 7 হচ্ছে যে একাকী আল্লাহর স্মরণে কান্না করে, ঘরে আছে, বাতি বন্ধ আছে, বাতি নিভিয়ে আল্লাহ পাকের ভয়ে কান্না করছে, নিজের গুনাহকে স্মরণ করে অনুশোচনা করছে, আল্লাহ তাআলা এমন যুবককে, এমন ব্যক্তিকে কিয়ামতের দিনে আরশের ছায়া দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন গোলাম কিবরিয়া ভাই, এই যে ভয় আসা না, এটা আল্লাহর পক্ষ থেকে, অবশ্যই অবশ্যই। এখন আমি নির্ভীক হয়ে গিয়েছি, তো এই নির্ভীক হওয়া কোনো বাহাদুরি না, যারা আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নেয়। একটি রিওয়ায়াত রয়েছে, এক ব্যক্তি যখন ইন্তেকাল করবে তো সে ওসিয়ত করে গেল ছেলেকে, আমি যখন মারা যাব তো আমার দেহকে আগুনে জ্বালিয়ে দিবে আর তার ছাইগুলো তোমরা জঙ্গলে এবং পানিতে ফেলে দিবে। এটি 3টি রিওয়ায়াত রয়েছে, একটি রিওয়ায়াত আমি বলছি। তো ছেলেরা বললো, এ কি ওসিয়ত করছো? বলে, আমি যা করছি সেটাই করিও। তো বলে, ঠিক আছে তাহলে তাই করব আমরা। সে যখন মারা গেল তাকে জ্বালিয়ে দেওয়া হলো, তার ছাই জঙ্গলে পানিতে ফেলে দেওয়া হলো। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন পৃথিবীকে কি এর ছাইগুলোকে একত্রিত করো। ছাইগুলো যখন একত্রিত হয়ে গেল তখন আল্লাহ তাআলা তাকে আবার পুনরায় জীবিত করলেন, আর জীবিত করে জিজ্ঞেস করলেন, তুমি এমনটি কেন করলে? মওলা, শুধু তোমার ভয়, কেননা আমি জানি আমি যে পাপগুলো করেছি এই পাপের যদি তুমি শাস্তি দাও তাহলে আমি সইতে পারবো না। আমি জানি তুমি গুনাহগারকে পাকড়াও করো, গুনাহগারকে তুমি ধরো, তো আমি ভাবছি আমি আল্লাহ পাকের ধরাতে যদি চলে আসি তাহলে আযাব আমি সইতে পারবো না, আর আমি আল্লাহ তাআলার দরবারে কিভাবে মুখ দেখাবো নিজের।
এই জন্য মওলা তোমার ভয়ে আমি এমনটি ওসিয়ত করেছি, শুধু তোমার ভয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি যখন আমার ভয় এমনটি করেছো, যা আমি তোমাকে মাফ করে দিলাম। তো দেখুন, একটু ভয় যার অন্তরে থাকবে না, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসলে বান্দাকে ক্ষমা করতে চায়, সুবহানাল্লাহ। কিন্তু আমরা বান্দা বুঝি না যে আমাদেরকে কি করতে হবে। সামান্য আমরা যদি নিজের অন্তরকে বুঝিয়ে নেই যে এই আল্লাহ আমাকে দেখছেন, আমি এই কাজটা কিভাবে করব, তাহলেই কিন্তু আমরা এটা কিন্তু আসলে কথাটা অনেক স্বাভাবিকভাবে বলা হয়ে যায় যে আল্লাহ আমাকে দেখছেন, আমার সব কিছুতে দেখছেন, কিন্তু আমাদের ভিতরে কিন্তু অনুভবটা হয় না যে আমার রব দেখছেন। আমরা একটা কিছু করলে আমরা যার আয়ত্তে থাকি, যেমন আমরা কোনো জায়গায় আমার পিতামাতা যদি দেখে নেয় আমি একটা অকর্ম করছি, আমরা লজ্জা অনুভব করি, কিন্তু আমার রব যে দেখছে, যে বিচার দিবসের মালিক, যে মাফ করলে সব মাফ, যে পাকড়াও করলে আর কোনো ছাড়ানোর মতো কেউ নেই, তিনি আমাদেরকে দেখছেন। এই জিনিসটা যদি আমাদের অন্তরে আমরা গেঁথে নিতে পারি, আমরা অনেক গুনাহ থেকে বেঁচে যাব। আর সেই কঠিন ময়দানের কথা বললে, যেখানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এমনও কিতাবের মধ্যে এসেছে যে বান্দা চুল পরিমাণ তার স্থান থেকে নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের হিসাব না দিবে। আল্লাহ আল্লাহ। কোরআনে পাকের মধ্যে এসেছে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা যে কথাটা বলে এমন কোনো কথা নাই, মানে সারাংশটা আমি আরজ করছি, অনুবাদটা, যে এমন কোনো কথা বান্দা বলে না যে কথাটা তার লিপিবদ্ধ করা হয়। তো ফেরেশতারা যারা লিপিবদ্ধ করছে, এটা কি সেদিন উপস্থাপন করা হবে না, উত্থাপন করা হবে না? অবশ্যই করা হবে। আমরা কি হিসাব দিব? আর সে কিরামান কাতিবিনও তার মৃত্যুর সময় বলবে কি আমি তোমার উপরে কোনো জুলুম করিনি, তুমি যা করেছো তাই আমি এখানে লিখে রেখেছি। তো বাস্তবিক গোলাম কিবরিয়া ভাই, এই যে খফে খোদা অন্তরে আসা, আল্লাহর ভয় ডর আসা, এটাও কিন্তু একটি নিয়ামত রয়েছে, এটাও আল্লাহর পক্ষ থেকেই রয়েছে। চেয়ে নিতে হবে, চেয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে। এক ব্যক্তি আসলো আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমার মন অনেক শক্ত হয়ে গেছে, নরম কিভাবে হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি ইতিমের মাথায় হাত বুলাও, হ্যাঁ, তো মন নরম হবে। অনেক সময় দেখা যায় আমরা শুনি আমার মন অনেক শক্ত, আমি কারো পরোয়া করি না, কাউকে ভয় করি না, বলতে আমি কাউকে ছাড়ি না। তো দেখতে হবে যে এই কথা বলছে তার বোঝা উচিত কি আমি বলছি কি বলছিটা কি, কাউকে ছাড়ছি না তার মানে কি আমি জুলুম করছি? হ্যাঁ, আমি কাউকে রেহাই দিই না তার মানে কি আমি অত্যাচার করছি? ভেবে নেওয়া উচিত। আর আমি কি সর্বশক্তিশালী? হ্যাঁ, আমি কি, কেননা আমি আজ আমার শরীরে শক্তি আছে, কাল নাও থাকতে পারে, কাল থাকবে না। অথচ আমরা বুঝতেছি না। দেখেন আমার ভাই, যদি সামান্য জ্বর চলে আসে, কারো জ্বর চলে আসলো, খুব জ্বর, সে বান্দা রাস্তার মধ্যে হাঁটার মতো ক্ষমতা তার থাকে না। কারো যদি ডিসেন্টারি হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, তারও কিন্তু মানে আর যত বড় সে স্বাস্থ্যবান ব্যক্তি হোক না কেন, যত বড় তার প্রাসাদ মহল থাকুক না কেন, তার আশেপাশে অনেক প্রোটোকল থাকুক না কেন, সে বান্দা কিন্তু কিছুই না তখন। মাথা ব্যথা, হেডেকটা চলে আসুক, কে মাথা ধরে পড়ে যায় মানুষ, আর কোনো কথাও শুনতে চায় না, কোনো মানে ফোনও অ্যাটেন্ড করতে চায় না। কেন ভাই, প্লিজ ভাই কেউ ফোন দিয়ে না তো, আমার মাথা প্রচণ্ড ব্যথা। তো সামান্য ব্যথা সে সইতে পারছে না। আমরা কত শক্তিশালী? না, আমরা শক্তিশালী না। আমরা বলছি যে আমরা কত শক্তিশালী, যে এটা আমরা সহ্য করতে পারছি। আমরা মনে করছি আমরা শক্তিশালী, কিন্তু আমরা শক্তিশালী না। এই যে আমাদের দেহে অঙ্গ প্রত্যঙ্গ, কোষ, শিরা, অপশিরাগুলো যে রয়েছে, যে রগগুলো রয়েছে, ভেনগুলো যে রয়েছে, একটা ভেন যদি কাজ করা যদি বন্ধ করে দেয়, আমাদের দেহে তারের মতো অনেকগুলো ভ্যান আছে, একটা ভ্যান যদি কাজ করা বন্ধ করে দেয়, আমি 1 ইঞ্চি পর্যন্ত, 1 হাত পর্যন্ত আমরা এগোতে পারবো না। তো এই জন্য আমরা কিছু না, আমাদের ভয় করা উচিত, আল্লাহ তাআলার দরবারে তওবা করা উচিত, তার দরবারে আত্মসমর্পণ করা উচিত। আসলে এটা হবে কি, কেমনে আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে বেশি বেশি করে। আসলে আল্লাহ তাআলাকে আমরা স্মরণ করারও অনেক মাধ্যম রয়েছে। বিভিন্ন ইজতেমা দাওয়াত ইসলামের হয়ে থাকে, এই ইজতেমায় জিকরুল্লাহ হয়ে থাকে, খৌফে খোদার কথা হয়ে থাকে, সুন্নতে নববী কিভাবে আমরা অনুসরণ করে চলবো, এই বিষয়গুলো বলা হয়ে থাকে। তো আল্লাহ তাআলাকে আমরা তো এগুলো মাধ্যম রয়েছে আল্লাহ তাআলাকে স্মরণ করার। বান্দা কখনো কখনো কিছুক্ষণের জন্য কিন্তু আল্লাহকে স্মরণ করে, কেননা আমরা একবার বলছি, কোরআনে পাকের আয়াত আছে যে আমরা সকলে কিন্তু বলেছিলাম যে আমাদের রব আল্লাহ। তো ওই
দিক থেকে আমাদের অন্তরে অবশ্যই কিন্তু আছে যে আমাদের একজন রব আছে। এই রবের কথা আমরা কিছুক্ষণের জন্য স্মরণ যদি করি, এর কি কোনো ফজিলত রয়েছে? দেখুন, কেউ যদি 1 সেকেন্ডের জন্য আল্লাহকে স্মরণ করে না, জি, তো এর প্রতিদান সে পাবে। জি, কেউ যদি আল্লাহ তাআলার দিকে 1 পা বাড়ায় না, জি। তো আল্লাহর রহমত তার দিকে 2 পা এগিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি হাদিসটি বলছি, তার আগে একটি ঘটনা শোনাতে চাচ্ছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিনে জান্নাতি আর জাহান্নামীদের কাতার সাজানো হবে। জি, এক ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্দেশ দিবে কি তুমি জাহান্নামীদের কাতার থেকে সরে যাও, জান্নাতি কাতারে চলে আসো। জি, সে ভাববে কি আমার জন্যই এটা হুকুম? সে ডান দিকে বাম দিকে তাকাবে কি এটা কার জন্য হুকুম হচ্ছে? বলা হবে তোমার জন্য হুকুম হচ্ছে। তখন সে বলবে, মওলা আমি তো জাহান্নামীর কাতারে এই জন্য আছি কি আমি আজ পর্যন্ত কোনো ভালো আমলে করিনি, তোমাকে সন্তুষ্ট করার মতো কোনো ইবাদত করিনি, কিন্তু কোন আমলের কারণে আমি তো জানি কি আমি কত বড় পাপী আছি, কিন্তু মওলা কোন আমলের কারণে আমাকে জান্নাতীদের কাতারে নিয়ে আসা হচ্ছে? আল্লাহ, আল্লাহ। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন যে একবার তুমি একাকী কোথাও যাচ্ছিলে, যখন জঙ্গল অতিক্রম করছিলে, তো সে সময় একবার তুমি আমাকে ডেকেছিলে, ইয়া করিমু, সুবহানাল্লাহ। আমার নাম একবার তুমি নিয়েছিলে আর খুব মন থেকে তুমি আমাকে ডেকেছিলে, আল্লাহ। ইয়া করিমু বলেছিলে। ওই একবার ডাকাটা আমি পছন্দ করে নিয়েছি, সুবহানাল্লাহ। আর এই যে ভয়াবহ দিনে আমি তোমাকে ক্ষমা করে দিয়ে সুবহানাল্লাহ। জান্নাতি কাতারে তোমাকে দাঁড় করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো দেখুন, কেউ যদি এক মুহূর্তের জন্য আল্লাহকে স্মরণ করে, তো আল্লাহ তাআলা তাকে স্মরণ করে তার মর্তবা বাড়িয়ে দেয়। হাদিসে কারিমা রয়েছে, হাদিসে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার নবী বলেছেন কি আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি আমার স্মরণ একদিন করেছিল কিংবা কোনো 1 ঘন্টায় আমার ব্যাপারে ভীতু হয়েছিল, তাকে জাহান্নাম থেকে আমি বের করে দেব। সুবহানাল্লাহ, সুবহান, এটা তিরমিজি শরীফে হাদিস রয়েছে। তো কেউ যদি একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ পাকের ভয়ে ভীতু হলো, তাকে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে। তো আমাদের উচিত হবে যাতে করে আমরা সেই রবকে স্মরণ করি যে আমাকে হাত দিয়েছে, জি, 2টি চোখ দিয়েছে, সুন্দর চেহারা দিয়েছে, জি। পা দিয়েছে, আমার মধ্যে কোনো অভাব আল্লাহ রাখেনি, আমি তো হাঁটতে পারছি, বলতেও পারছি। আমাদের সমাজে অনেক আছে যারা দেখতে পারে না, অনেকে আছে যারা বলতে পারে না, অনেকে আছে যারা শুনতে পারে না, অনেকে আছে যাদের পা নেই, একটি হাত নেই, কিন্তু আমাদেরকে তো আল্লাহ এমন করেনি। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দেহ আল্লাহ সুন্দর বানিয়েছে, আর এত নিয়ামত দিয়েছে, নিয়ামত দিয়ে আল্লাহ ভরে দিয়েছে, তারপরেও সে রবকে আমরা স্মরণ করছি না, তার ভয় ভীতি নিজের অন্তরে আমরা স্থাপন করছি না। তো এই যে ভয় ভীতি না আসাটা আর আল্লাহ তাআলার ইবাদতের দিকে ধাবিত না হওয়া, এটাও কিন্তু একটা চিন্তার বিষয় রয়েছে। জি, দেখুন গোলাম কিবরিয়া ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছে, পাও দিয়েছে, চোখ দিয়েছে, আমরা শুনতে পারি, আমরা বলতেও পারি, আমরা ধরতেও পারি, আমরা হাঁটতেও পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর বানিয়েছে, কোনো অভাব আমাদের শরীরে নেই, হাতও ঠিক আছে, পাও ঠিক আছে। এত নিয়ামত পাওয়ার পরেও আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না, আর আল্লাহ পাকের ভয় নিজের অন্তরের মধ্যে আমরা স্থাপন করি না। যদি ভয় না থাকে তাহলে বুঝে নিতে হবে হয়তো আল্লাহ আমার উপরে সন্তুষ্ট নেই। যদি সিচুয়েশন যদি চলে আসে, তাহলে আল্লাহ তাআলার দরবারে কান্না করা উচিত এবং এই ভয় ভীতিটা চেয়ে নেওয়া উচিত যে আল্লাহ তাআলা তুমি আমাকে এমন ভয় ভীতি অবশ্যই দান করে দাও। তো যার অন্তরে এমন চিন্তা ভাবনা চলে আসবে, ভয় ভীতি চলে আসবে, তো আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা সকলে নিয়ত করে নিই আমরা এই বিষয়ে যা শুনলাম আমল করব, আর পরবর্তীতে আমরা আরেকটি নতুন বিষয় নিয়ে জান্নাতে নিয়ে যাওয়া আমল
অনুষ্ঠানে আবার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়।